পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে তা নিয়ে আর আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন নতুন দাবি তুলে জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করা হচ্ছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, গণতন্ত্রের বিজয় ঠেকাতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামের সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস নামের একটি সংস্থা। আলোচনায় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বক্তারা পিআর পদ্ধতির দাবিতে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন। পিআরই যাদের মূল দাবি হয়, তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন? এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? বাংলাদেশে যদি আর একটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করলে সংকট বাড়বে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। এর আগে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায় জনগণ। তৎবাধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগের দোসররা রয়েছে। গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা, শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।